শুরু করেছে গুলশান 1 নম্বর গোল চত্বরে। আমি একটু জানতে চাইবো আসলে কোন তাগিদে কেন সে এখানে আসলে এই দায়িত্ব পালনে আসলো, কেউ তাকে পাঠিয়েছে না নিজে এসেছে, একটু জানতে চাই। এই ব্যাপারটি যদি একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমাকে সাহায্য করার জন্য। এখন আপনি জানতে চেয়েছেন যে আমি কেন এসেছি। প্রথম কারণ হচ্ছে আমাদের দেশের একটি ভালো অবস্থা নেই, এখানে সরকারের পদত্যাগ এবং অন্যান্য কারণ হয়েছে। এর কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ বা অন্যান্য যে আর্মি ফোর্সেরা আছে তারা কিন্তু আপনার এই যে ট্রাফিক যে পুলিশরা আছে তারা কিন্তু ভয় আর আসছে না। কিন্তু ট্রাফিক কিন্তু একটা সেন্সিটিভ একটা বিষয়, এই জন্য আমাদের প্রতিরোধ করতে হবে, না তো অনেক জীবনহানি হতে পারে এবং অনেক অ্যাক্সিডেন্টও হতে পারে। এই জন্য আমি গতকাল থেকে আমি এই ডিউটিটি শুরু করেছি। আজকে আমি 12টা থেকে এখন পর্যন্ত আছি এবং পরবর্তী 8টা পর্যন্ত থাকবো। ইনশাল্লাহ আমি আমার এই কাজটিকে ভালোভাবে পালন করবো। আপনাদের স্কুলের কোনো শিক্ষক বা বাবা মা কেউ কি আসতে বলেছে? কেন আসলেন আসলে, নাকি নিজ থেকে আসছেন? আমি নিজ মনেই এসেছি। আমি শুধু আমার বাবা মাকে বলেছি যে আব্বু আমি একটু যাই, যা দেখি। আমার বড় ভাইরা আছে, আমার একটা ভাই আছে যে শান, তাকে বলছি যে ও তো গেছে, আমি ওর সাথে থাকবো। তারা একটু আস্থা রেখে তারপর দিয়েছে, কিন্তু আমি আমার স্কুল বা কোনো বাবা মা আমাকে মানে পাঠায় নাই আর কি। আমি নিজ মন থেকে এখানে এসেছি। এবং আপনি আজকে করছেন, আগামীতেও কি দায়িত্ব কতদিন পালন করতে চান? আমি শুধু আজকে করছি না, এর আগের দিনও করেছি এবং আজকে করছি, এই 2টা দিন। এবং আগামীতে যতদিন আমার মানে এই দেশ আমার না ঠিক হয় বা এই কি বলে এটাকে ট্রাফিক পুলিশটা যে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব আমি করার। কিন্তু আমার স্কুল খুলে দিয়েছে, তবে এই ঝামেলার জন্য আমি স্কুলে যাচ্ছি না। তবে দ্বিতীয়ত আমি পরের সপ্তাহে হয়তো স্কুলে যেতে পারি, কিন্তু এসে যদি আমার সম্ভব হয় তাহলে আমি এই ট্রাফিক পুলিশের যে ডিউটি আছে। ক্লাস শেষ করে আপনি এখানে আসতে চান? জি, আমি আসতে চাই। আমি একটু জানতে চাই আসলে মানে এই যে আপনি যে এখানে আসছেন, আপনি তো অনেক বয়সে ছোট, এটা তো অনেক কষ্টসাধ্য একটি কাজ। তো এখানে এসে এই কষ্টসাধ্য কাজটা আপনি কিভাবে করছেন ঘন্টার পর ঘন্টা? আসলে কষ্টের সাথে কাজ হলেও আমরা সবাই মিলে কাজ করছি। সবাই মিলে কাজ করলেও কি আমরা সবাইকে চিনি তো। এবং আমাদের এখানে কয়েকটা সংস্থা আছে, অনেক সংস্থা এসে আমাদের নানা সাহায্য করে, যেমন বৃষ্টির সময় আসলে ছাতা দেয় এবং নানা খাবার ও প্রয়োজনীয় জিনিস দিয়ে দেয়। এর জন্য আমরা এই পর্যন্ত এখনো টিকে আছি এবং অনেক ঘন্টার পর ঘন্টা